সম্রাট আকবরের দরবারে একদিন কথোপকথন চলছিল। দরবারে সবাই আলোচনা করছিলেন এক মহাপুরুষের কথা, গোস্বামী তুলসীদাস। কেউ বলছিলেন তিনি সিদ্ধ পুরুষ, কেউ বলছিলেন তার অলৌকিক ক্ষমতার কথা। সম্রাট আকবর এসব শুনে খুব কৌতূহলী হয়ে উঠলেন। মনে মনে ভাবলেন, তুলসীদাস কি সত্যি সিদ্ধ পুরুষ? যদি তাই হয় তবে তাকে কোনো অলৌকিক ক্ষমতা প্রদর্শন করতে বলি, তখনই বোঝা যাবে সত্য কি মিথ্যা। সম্রাট আকবর নিজের ক্ষমতার অহংকারে ভরপুর ছিলেন, তাই তুলসীদাসকে রাজ দরবারে নিয়ে আসার আদেশ দিলেন। আদেশ ছিল খুবই পরিষ্কার, তাকে প্রমাণ করতে হবে যে তিনি সিদ্ধ পুরুষ। কিন্তু তুলসীদাস ছিলেন একজন সাধারণ ভক্ত। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল ভগবান শ্রীরামের নাম জপ করা। তার মধ্যে অহংকারের লেশ মাত্র ছিল না। যখন তুলসীদাস সম্রাটের দরবারে উপস্থিত হলেন, তখন সম্রাট বললেন, তোমার কথা আমি অনেক শুনেছি তুমি নাকি সিদ্ধ পুরুষ। আমাকে তোমার কোনো অলৌকিক শক্তি দেখাও, নইলে তোমাকে শাস্তি দেওয়া হবে। তুলসীদাস অত্যন্ত শান্তভাবে উত্তর দিলেন, মহারাজ, আমি কোনো অলৌকিক ক্ষমতার মালিক নই। আমি শুধু প্রভু শ্রীরামের নাম জপ করি, আর এই রাম নামেই সব শক্তি আছে। আমার ক্ষমতা কিছুই নেই। তার এই উত্তর শুনে সম্রাট খুবই রেগে গেলেন। তিনি বললেন, তোমার এই জপ মন্ত্র আমার দরবারে চলে না। যদি কোনো অলৌকিক ঘটনা না দেখাও তবে তোমাকে শাস্তি দেওয়া হবে। তুলসীদাসজি বিন্দু মাত্র বিচলিত না হয়ে বললেন, আপনার ইচ্ছা মতো শাস্তি দিতেই পারেন মহারাজ। আমি যা কিছুই করি তা কেবল ভগবানের ইচ্ছায়। এই উত্তর শুনে সম্রাট তুলসীদাসকে কারাগারে বন্দী করার আদেশ দিলেন। তুলসীদাস গোস্বামী কারাগারের একটি অন্ধকার কোণে বসেছিলেন। বাইরে কোনো আলো ছিল না, কিন্তু তার মনে বিন্দুমাত্র ভয় নেই। তিনি মেঝেতে বসে এক মনে রাম নাম জপ করতে লাগলেন। তার বিশ্বাস ছিল শ্রীরাম কখনো তার ভক্তকে বিপদে ফেলতে পারেন না। জপ করতে করতেই তার মনে হনুমানজির কথা এলো। তিনি মনে মনে প্রার্থনা করলেন, হে পবন নন্দন, আমি আপনার দাস। আপনার নাম করেই বেঁচে আছি। আপনি জানেন আমার কোনো অলৌকিক ক্ষমতা নেই। যদি আপনার ইচ্ছা হয় তবে আমাকে রক্ষা করুন। প্রভু শ্রীরামের মহিমা যেন অপমানিত না হয়। এই প্রার্থনার সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল। কারাগারের বাইরে বিশাল বানরের দল সম্রাটের প্রাসাদ আক্রমণ করল। সেই বিশাল বাঁদরের দল প্রাসাদের দরজা জানলা ভাঙতে শুরু করল। সৈন্যরা আতঙ্কিত হয়ে গেল। বাঁদরের দল এতই বিশাল ছিল যে প্রাসাদ ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়ে উঠল। সম্রাট আকবর এই বিশৃঙ্খলা দেখে হতবাক হয়ে গেলেন। সৈন্যরা এসে জানালেন, মহারাজ, আমরা কিচ্ছু করতে পারছি না। বানরের দল পুরো প্রাসাদ দখল করে নিচ্ছে। দয়া করে আপনি তুলসীদাসজিকে মুক্তি দিন। হয়তো এর মধ্যে কোনো অলৌকিক কারণ আছে। সম্রাট বুঝতে পারলেন যে এই ঘটনার পেছনে তুলসীদাসের কোনো হাত নেই। এটি ঈশ্বরেরই এক অলৌকিক শক্তির প্রকাশ। সম্রাট নিজেই তুলসীদাসজির কাছে গেলেন। তার গর্ব আর অহংকার এতক্ষণে ভেঙে চুরমার হয়ে গেছে। তিনি বিনীতভাবে বললেন, হে মহাপুরুষ, আমাকে ক্ষমা করুন। আমি বুঝতে পেরেছি শ্রীরামের নামের শক্তি আমাদের মতো সামান্য রাজাদের ক্ষমতার ঊর্ধ্বে। আপনি সত্যি সিদ্ধ পুরুষ। তুলসীদাসজি নম্রভাবে বললেন, মহারাজ, আমি কোনো সিদ্ধ পুরুষ নই। আমি শুধুই একজন ভক্ত। প্রভু শ্রীরামের নামই সব শক্তির উৎস। আপনি যদি সত্যি কিছু শিখতে চান তবে রাম নাম জপ করতে শিখুন। নামের মধ্যেই শক্তি রয়েছে।
এই ঘটনার পর সম্রাট আকবর তার অহংকার ছেড়ে আরো বিনম্র হয়ে উঠলেন। আর তুলসীদাস গোস্বামী মানুষের হৃদয়ে একটি গভীর বার্তা রেখে গেলেন। ভগবানের নামই আমাদের জীবনের আসল শক্তি। নামের মধ্যে রয়েছে বিশ্বাস, সাহস আর শক্তির এক অমোঘ মহিমা। প্রিয় দর্শক, আমাদের জীবনেও এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা নিজের ক্ষমতার উপর গর্ব করি, কিন্তু ভুলে যাই যে ঈশ্বরের কৃপা ছাড়া সবকিছুই অসম্ভব। তাই জীবনের প্রতিটি পদক্ষেপে ভগবানের নাম স্মরণ করুন। মনে রাখবেন, আপনার শ্রদ্ধা এবং বিশ্বাসের মধ্যেই আপনার আসল শক্তি লুকিয়ে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, নিজের আপনজনদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, কারণ আমরা আপনাদের জন্য এরকমই ভিডিওস আনতে থাকি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।